নিজেদের মাঠে আনুষ্ঠানিকভাবে বিপিএল এর অনুশীলন শুরু করল রংপুর রাইডার্স। সৌম্য সরকার ও শেখ মেহেদী ছাড়া অনুশীলনে ছিলেন সব দেশি ক্রিকেটার। সহকারী কোচ আশরাফুল জানালেন, ইনজুরির কারণে বিপিএল এর শুরুটা মিস করতে পারেন সৌম্য। এছাড়া তারুণ্য নির্ভর দল নিয়ে বেশ আশাবাদী আশরাফুল। মাঠ দাপিয়ে বেড়াচ্ছে রংপুর রাইডার্স। প্রতিটি শটে, প্রতিটি দৌড়ে ফুটে উঠেছে তাদের উদ্যম। বিশাল ছক্কার ঝড় যেন বার্তা দিচ্ছে এবার বিপিএল এ কোনো বাধা মানবে না রংপুর রাইডার্স। অনুশীলনে যেমন সিরিয়াস তেমনি লড়াইয়ের মনোভাব। গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নদের মাঝে নেই ক্লান্তির ছাপ। এক ঝাঁক তরুণ তারকা, সবাই প্রস্তুত নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে। রংপুরের সবসময় একটা অ্যাডভান্টেজ, যে তাদের নিজস্ব গ্রাউন্ডে ট্রেনিংটা করতে পারে, যতক্ষণ ইচ্ছা এই ট্রেনিংটা আমরা করাতে পারি। এই প্রথম আমি মনে করি যে আমাদের বিপিএলটা শুরু হচ্ছে, আমাদের লোকাল প্লেয়াররা পুরোপুরি রাইট ট্র্যাকে আছেন। কারণ অন্য সময় দেখা যেত যে আমরা 4 ডে ক্রিকেট খেলে এসে তারপর বিপিএল খেলতাম। বিদেশি ক্রিকেটাররা যোগ দেওয়ার অপেক্ষায় রংপুর রাইডার্স। বিপিএল এর মঞ্চে তারা প্রস্তুত চ্যালেঞ্জ ছুড়ে দিতে। অ্যালেক্স হেলস শুরুতে আমরা পাচ্ছি, ইফতেখারকে পাচ্ছি, খুশদিলকে পাচ্ছি, আমরা টেলার আসছেন, তো এই 4 জন তো আমরা রেগুলার পাচ্ছি। ইনজুরির কারণে ঢাকা পর্বের শুরুটা মিস করবেন ওপেনার সৌম্য সরকার। যদিও সেসব নিয়ে ভাবছেন না রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। কয়েকটা ম্যাচ তো আমরা মিস করবো, এটা আমরা সবাই জানি। আমি আশা করছি যে আমরা হয়তোবা সিলেটের আমাদের যে 4টা ম্যাচ হবে সেখানে হয়তোবা আমরা শেষের দিকে তাকে পাবো, এটা আশা করছি। রাতে ঢাকায় পা রেখেই দুপুরে অনুশীলনে দলের সঙ্গে যোগ দিয়েছেন হেড কোচ মিকি আর্থার। প্রথম দিনেই পরখ করে নিয়েছেন শীর্ষদের। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।